আসসালামু আলাইকুম। আপনারা চেয়েছিলেন যে পুকুর প্রস্তুতি থেকে শুরু করে রেনু ছাড়ার আগ পর্যন্ত কিভাবে পুকুরটা প্রস্তুত করা হয় এবং কোন ধরনের পানি দেওয়া হয় এবং কতটুকু পানি দিলে রেনু ভালো হবে, তো এইসব ভিডিও আপনারা চেয়েছিলেন। তো এখন আপনাদেরকে দেখাবো। এর আগের ভিডিওতে দেখাইছি যে একটা পুকুরে কিভাবে প্যাক কাটানো হয়েছে, কাদাগুলো সরানো হয়েছে এবং কিভাবে নতুন পানি দেওয়া হয়েছে, চুন পটাশ কিভাবে দেওয়া হয়েছে। তো এখন আপনাদেরকে দেখাবো যে ওইখানে লুট পানি দেওয়ার কথা বলছিলাম। তো এখন আমরা এই পুকুর থেকে ধরেন এটা রেনু ছাড়ার জন্য প্রস্তুত করবো, এর জন্য সেচ দেওয়া হচ্ছে। তো এখান থেকে লুট পানি, যেটা জিও প্লান্টন আছে, খুব সহজে মাছে খাবার ধরতে পারবে। এজন্য আমরা এই সেলো মেশিনের মাধ্যমে এখান থেকে পানিটা আমরা নিতেছি, আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। তো দেখতে পাচ্ছেন, তো একটু শর্ট করে দেই ভিডিওটা। তো এখানে দেখেন যে আমরা ওই পুকুর থেকে লুট পানিগুলো এই পুকুরে নিয়ে আসতেছি। তো এখানে এই পাইপের মাধ্যমে কিছু লুট পানি দেওয়া হবে। লুট পানি নেওয়ার সময় অবশ্যই এরকম সাদা নেট দিয়ে রাখবেন। নেট দিলে আপনার বিভিন্ন পোকামাকড় বা অন্যান্য মাছের পোনা আসবে না। তো এটা খুব সতর্কভাবেই করবেন। তো আরেকদিকে আমরা এখানে দেখেন যে প্রায় 1.5 ফিটের মতো আপনার টিউবওয়েলের পানি নামছে। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে ওদিকে নতুন পানি দেওয়া হচ্ছে টিউবওয়েলের। তো আর এদিকে হালকা কিছু লুট পানি দেওয়া হবে, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরে পানিটা একটু কালচে কালার হয়ে গেছে। তো কালচে কালার ভাবটা এখন এটা আপনার চলে যাবে কালকে। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে টিউবওয়েলের নতুন পানি নামতেছে এদিকে। তো আপনারা যারা ফুল ভিডিও চাইছিলেন যে পুকুর প্রস্তুতি থেকে শুরু করে রেনু ছাড়া পর্যন্ত এবং রেনু কিভাবে প্রসেসিং করেন, তো লাস্ট পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই পুকুরে। সবাই সে পর্যন্ত আর কি আপনাদের ভিডিওগুলো ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ দেওয়া হবে। তো এটা গতকালকে পানি নামানো হয়েছিল, আর এটা বেকু দিয়ে মাটি কাটানোর কথা ছিল। বেকু কালকে ওইখানে আর একটা পুকুর খনন করছে, তো আসতে পারে না, আজকে আসবে মনে হয়। তো এটা আমরা বিকাল দিকে রেনু ছাড়বো, বিকালে আরেকটা ভিডিও দিব যে কোন সময় রেনু ছাড়লে ভালো হয় এবং কিভাবে রেনুগুলো পুকুরে ছাড়তে হয়। অনেকেই ফট করে ঢেলে দেন বা সিস্টেম জানা থাকে না, তো মাছগুলো ভালো হয় না এবং পুকুরে গিয়ে রেনুগুলো টিকে না। তো এজন্য ওই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। আর এই পানির ব্যাপারটা আপনাদেরকে ফলো করতে হবে। অনেকে একবার পুরাতন পানি দিয়ে করেন, একবারে পুরাতন পানি দিয়ে করলে বেশি জিও প্লান্টন থাকে। তো জিও প্লান্টনগুলো আর বিভিন্ন পোকামাকড় থাকে, ওগুলো আপনার রেনু মাছকে আক্রমণ করে। তো এর জন্য আপনাকে নতুন পানিও দিতে হবে। নতুন পানির সাথে কিছু পুরাতন পানি যেগুলো খাবার আছে, জিও প্লান্টন আছে, এই পানিগুলো দিবেন। আর যাদের মোটামুটি ফ্রেশ পানি আছে, যাদের সেলো বা টিউবওয়েল নেই, মোটামুটি ফ্রেশ পানি আছে, এত লুট পানি নেই, তারা আপনার করতে পারবেন। আর যাদের পানির কোনো ব্যবস্থা নেই, লুট পানি আছে, তাদেরকে একটা চেষ্টা করতে হবে যে পানি নামাতে হবে ছেঁকা, নেট দিয়ে ছেঁকে পানি নামাবেন। নামানোর পরে আপনার কয়েকদিন একটা পোকা মারার ওষুধ দিবেন, কীটনাশক। তো কীটনাশক দিলে 2 দিন পরে রেনু দিবে, আর আমরা পানি নামানোর 1 দিন পরে রেনু দিই।
তো এভাবে সুন্দর করে নেটটা মুখের ভিতরে ফিট করে দিবেন। এটা আপনার জর্জেটের খুব ঘন নেট, তো আপনারা বানাই নেবেন। তো ঘন নেটটা দিলে আপনার বড় জিও প্লান্টন গুলো এখানে প্রবেশ করবে না। চলো স্টার্ট দে। তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনারা এই গরম প্রচণ্ড প্রখর রোদ, যার কারণে আপনাদের পানি একটু বেশি দিতে হবে। 2.5 ফিট পানি দিলে যথেষ্ট হবে। তো বেশি পানি দিবেন না, প্রথমে 2.5 ফিট দিবেন, পরে আস্তে আস্তে প্রতিদিনই অল্প অল্প করে বাড়াবেন। তো এই পানিটা আমরা বেশি দিব না, 1 ঘন্টা পানি দিব। যে পানিটা আসবে 1.5 লুট পানিটা 1 ঘন্টা দেওয়ার পরে, আর বাকি ওই পানিটা দিয়ে 2.5 ফিট পানি হলে আমরা বন্ধ করে দিব। তারপরে রেনু ছাড়ার পরে আস্তে আস্তে পানি দেওয়া হবে, কারণ প্রচণ্ড রোদে পানি গরম হয়ে যেতে পারে, তলে নিচে মাছগুলো মারা যাবে যদি পানি গরম হয়ে যায়। তাই জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও আপলোড করা হবে। তো আপনারা কমেন্টে মতামত জানাবেন কোন ধরনের ভিডিও চান। তো ইনশাআল্লাহ সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব, যতটুকু জানি অতটুকু জানানোর চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।